ড্রেন তৈরি নিয়ে প্রতিহিংসার রাজনীতি দেখা গেল অশোকনগর বিধানসভার অন্তর্গত দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঘফুল গ্রামে 72 নম্বর বুথে ড্রেন সংস্কার পঞ্চায়েত থেকে উদ্যোগ নিয়ে জেসিবি দিয়ে মাটি খুঁড়ে 1 মাস ধরে ফেলে রেখে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলা। সোমবার সকালে জেসিবি দিয়ে বসিয়ে দেওয়া তাই মিলিয়ে অভিযোগের তীর বাঘফুল গ্রামের 72 নম্বর বুথ তৃণমূলের সদস্য এবং দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজাউল হকের বিরুদ্ধে। নবনির্বাচিত প্রধান হলেও অল্পদিনে হিংসার রাজনীতি শুরু করেছে এমনই প্রশ্ন তুলতে শুরু করেছে এলাকার জনসাধারণ। এই ঘটনায় গ্রামসভার সদস্য ও প্রধানের কোনো প্রতিক্রিয়া মেলেনি। 72 নম্বর বুথে অন্যদিকে ড্রেন তৈরির কাজ সম্পূর্ণ হলেও আরেকদিকে প্রতিহিংসার রাজনীতির কারণে ড্রেন তৈরির কাজ হলো না। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা অশোকনগর জুড়ে। অশোকনগর থেকে নূরনবী মণ্ডলের রিপোর্ট, ক্যামেরায় মনিরুল ইসলাম, এনবি বাংলা মিডিয়া। 72 নম্বর বুথ তো সেই পঞ্চায়েতে জোর করে দখল করে নিয়েছিল সেই বুথটা তো। আচ্ছা, ওরা তো জোর করে দখল করে নিয়েছে, তাহলে ওদেরই তো মেম্বার। পঞ্চায়েত নির্বাচন তো একটা মানে কি বলবো প্রহসনে পরিণত হয়েছিল, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। লাস্টে যখন বুথ দখল করার পরেও যখন দেখছে হেরে যাচ্ছে, তারপরে গণনা কেন্দ্রে গিয়ে দখল নিয়েছে, আপনারা জানেন। তারপরে ওখানে যে কাজ হবে সে তো পঞ্চায়েত আইন অনুযায়ী গ্রাম সংসদ ডাকতে হবে। গ্রাম সংসদ ডেকে তার যে কাজের যে প্ল্যান তৈরি হবে সেই প্ল্যান অনুযায়ী কাজ হবে। এখন এই কাজটা যদি গ্রাম সংসদের মধ্যে হয়ে থাকে তাহলে ক্যান্সেল করার ক্ষমতাও নেই। আমি খোঁজ নিচ্ছি, আমি ওই অঞ্চলে আমাদের যে কর্মী আছে, হয়তো দেখা যাবে ওইখানে আইএসএফের শক্তি বেশি, চাপ শক্তি, বিরোধী শক্তির চাপ বেশি, ওই জন্য হয়তো করতে দিচ্ছে না। কারণ এটা তো ওদের একটা লুটেপুটে খাওয়ার ব্যবস্থা। পঞ্চায়েতটাকে ওরা এইভাবে মনে করেছে লুটেপুটে খাবে বলেই ওরা সমস্ত লুটপাট করে নিয়েছিল পঞ্চায়েত নির্বাচনে। তবে আমি খোঁজ নেব বিষয়টা, আপনি বললেন এক্ষুনি জানলাম। যদি সেরকম হয় তাহলে গ্রাম সংসদের যে ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল কাজের, সেই ব্লুপ্রিন্ট থেকে যদি বেরিয়ে গিয়ে সেই কাজটাকে বন্ধ করে দেয় তাহলে এটা আইনানুগ ব্যবস্থা আমরা নেব এবং পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে বিডিও সবাইকে ফাঁসবো, তার ব্যবস্থা নেব। ওখানে অসুবিধে, দোকান তো কাটা হয়ে গেল 25 দিন, অন্য সাইডে সব একের দিনই খোঁড়া হয়েছে, আমাদের দিকে করিনি, অন্য সাইডটা করা হয়ে গেছে। আমার এই দোকানে তোমার কাস্টমার জাতি আসতি, আমার নিজেরও অসুবিধে, খুলতি বন্ধ করতি। একই সঙ্গে যেসব খোঁড়া হয়েছিল অন্যদিকে সব গাঁথা কমপ্লিট হয়ে গেছে, অসুবিধের দিকটাই পড়ে আছে, যেদিকে কাজ নেই সেদিকেই কমপ্লিট হয়ে গেছে কাজ। যে অবস্থা প্রধান হচ্ছে রেজাউল মণ্ডল। প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রধানকে জানিয়েছিলাম। প্রধান মেপে টেপে গেলে বলে হ্যাঁ এটা কমপ্লিট হয়ে যাবে এই রাস্তাটা। কতদিন হচ্ছে? প্রধান আবার এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ খোঁড়াটা 25 দিন। আচ্ছা, 25 মনে করছেন কোনো রাজনীতি চক্রান্ত হতে পারে? হ্যাঁ, বলছে আমরা নাকি ভোট দেই না। আচ্ছা, এটাই বলছে। হ্যাঁ। আপনার নাম? মফিজুল রহমান। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।